প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে থাকছে তালের পিঠা বা তালের বিবিখানা পিঠা। আমি এখানে তালের সিজনে তালের ফাল ফ্রোজেন করে রেখে দিয়েছি। একটা পাতিলে ঢেলে এভাবে বরফটাকে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে। পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ মিশিয়ে নিব। এখন চুলায় বসিয়ে এভাবে ফুটিয়ে নিব। আমি এখানে হাফ কেজি দুধ দিয়েছি। দুধটা দেখাতে মনে ছিল না, দুঃখিত। ঘন করে জাল দিয়ে তারপরে ফুটিয়ে নিতে হবে। এখানে কোনো পানি মিশানো যাবে না। চুলা থেকে নামিয়ে এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। এখন দিয়ে দেব কোরানো নারকেল। আমি এখানে একটা নারকেলের অর্ধেক নারকেল দিয়ে দিলাম। নারকেলটা যত বেশি দিবেন পিঠাটা খেতে কিন্তু তত ভালো লাগবে। এভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব আমি শুকনো চালের গুঁড়া। আমি এখানে 1 কাপ দিয়েছি। এভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি আবারও চালের গুঁড়া নেব। অল্প অল্প করে মিশাতে হবে। আমি আরও হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমার চালের গুঁড়াটা শুকনা, সেজন্য অল্প অল্প করে মিশাতে হবে। আমি এখানে 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিলে পিঠাটা সফট হবে, খেতে ভালো লাগবে। যেহেতু চালের গুঁড়া শুকনা, সেজন্য এভাবে অনবরত নেড়ে ভালোভাবে মিশাতে হবে। আমার মিশানো হয়ে গেছে। ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। একটা বাটিতে 1 চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। বাটিতে চতুর্পাশে তেলটা লাগিয়ে দিলে পিঠাটা সুন্দরভাবে উঠে আসবে। এভাবে ডোটা দিয়ে ভালোভাবে সেট করে নেব। আমি একটা কাঠির সাহায্যে এভাবে সেট করে নিতেছি। সেট করা হয়ে গেলে ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব। চুলায় একটা কড়াইতে 2 কাপ পরিমাণ বার্লি নিয়ে গরম করে নেব। এভাবে একটা লুসনির সাহায্যে একটু ছড়িয়ে দেব, যাতে করে পিঠাটা সব দিক থেকে আগুনের তাপটা লাগে এবং পিঠাটা খুব সুন্দরভাবে হয়। এভাবে উপরে একটা স্টিলের প্লেট দিয়ে আমি 30 মিনিট চুলার আগুনটা লো পর্যায়ে রেখে পিঠাটা বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একটা চাকুর সাহায্যে আমি পিঠাটাকে তুলে নিলাম। এখন মাঝখান দিয়ে পালি করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। আমি 1 পিস দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।